আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত শ্রদ্ধেয় আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনের শাহাদাত বরণকারী শহীদের আত্মীয় স্বজনদেরকে সম্মাননা জানানোর অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, যশোর সাংগঠনিক জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক গোলাম রসুল, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল, কারা নির্যাতিত নেতা, বারবার কারা নির্যাতিত নেতা, যিনি এই আন্দোলনের সময় যিনি সর্বশেষ গ্রেপ্তার হয়েছিলেন এবং বারবার রিমান্ডে ছিলেন, সেই কারা নির্যাতিত নেতা জনাব অধ্যাপক গোলাম পরোয়ার, বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত ভাইয়েরা। আবেগ আপ্লুত এই কারণে যে আমি আজকে 5 বছর ধরে এই জেলায় আসা যাওয়া করি, কিন্তু এই স্বৈরাচার শাসকের অত্যাচারে নিষ্পৃষ্ট হওয়ার কারণে, নির্যাতনের কারণে বাংলাদেশ জামাত ইসলামের সক্ষমতা থাকা সত্ত্বেও এত সুন্দর একটি আয়োজন করা যায়নি। আজকে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপ্লুত এই কারণে যে 2 জন শহীদ পরিবারের কথা শুনলাম, তারা নিজেদেরকে গর্বিত স্ত্রী এবং গর্বিত পিতা হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলাও তাদেরকে গর্বিত হিসাবে আখ্যায়িত করেছেন। যা আয়াতটি সংবিধানযোগ্য, যে সূরা বাকারার 154 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা এই শহীদদের মর্যাদা দিতে গিয়ে বলছেন যে তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ নিষেধ করেছেন মৃত বলতে, এবং বলছে তারা রিজিক পাচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস রাখি, সারা বাংলাদেশে এই স্বৈর শাসককে উৎখাত করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে যারা শহীদ হয়েছেন, সারা বাংলাদেশের সেই শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাত কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম তাদেরকে আল্লাহ তাআলা দান করুন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামীর তরফ থেকে আমি চিকিৎসা বিভাগে থাকার কারণে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময়ে যারা আহত হয়েছেন এবং যারা এখন পঙ্গুত্ব বরণ করছেন, বহু লোকের দেখে আমার সাক্ষাৎ হয়েছে। এমনও হয়েছে যে চোখ হারিয়ে ফেলছেন, হাত ধরে কাতর মিনতি করছেন যে আঙ্কেল, আমি কি আর চোখ দেখতে পাবো না? আমার চোখ কি আর দুনিয়ার আলো বাতাস দেখতে পাবো না? সম্মানিত ভাইয়েরা, এই দৃশ্য দেখার পরে, এই জাতীয় আহত যারা হয়েছেন তাদেরকে দেখার পরে সত্যি আমরা অবাক হতে হয় যে তারা নির্ভীকভাবে কিভাবে এই দেশকে মুক্ত করার জন্য, স্বৈর শাসক মুক্ত করার জন্য তারা কিভাবে জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী একটি প্রতিনিধিত্বশীল সংগঠন। এই দেশ যখন রাহু মুক্ত হয়, স্বৈর শাসক মুক্ত হয় এবং জালিমের অবসান যখন ঘটে যায়, তখন বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশেই যারা নিহত হয়েছেন সেই পরিবারেরকে দেখভাল দায়িত্ব নিয়েছে, এবং যারা আহত হয়েছেন সমস্ত মানুষের চিকিৎসার দায়িত্ব আমাদের সম্মানিত আমিরে জামাত, আমাদের রাহবার, যিনি বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চষে বেড়াচ্ছেন, তিনি সবার চিকিৎসার দায়িত্ব নিয়ে আমাদেরকে হুকুম করেছেন যে কোনো একটি আহত প্রাণ ভাই যেন চিকিৎসাতে যেন বঞ্চিত না হয়। আমরা দোয়া করি ওনার জন্য, এবং বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা এই কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য আমরা আহ্বান জানাই। ভবিষ্যতে যেন দেশের ক্রান্তি লগ্নে, দেশের এই অবস্থায় যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সম্মানিত প্রিয় ভাইরা, আমি কথা বাড়াবো না, আমাদের আরেকটা প্রোগ্রাম আছে। সম্মানিত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। একটাই অনুরোধ আপনাদের প্রতি, আমরা নিষ্পেষিত হয়েছি, আমরা নির্যাতিত হয়েছি। আমাদের রাহবাররা নিঃসংকোচে নির্দ্বিধায় জীবন দিয়েছে, কোনো প্রশ্ন করে নাই, কারো কাছে মাথা নত করে নাই। আল্লাহ তাআলা সূরা আহজাবের 23 নম্বরে বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহি আলাইহি ওয়া মিনহুম মান কাদ নাহবাহু ওয়া মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদিলা। মুমিনদের মাঝে তারা তাদের ওয়াদা রক্ষা করেছে, তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা রক্ষা করেছে, তারা শাহাদাত বরণ করেছে, তারা শাহাদাতের অপেক্ষায় আছে, কিন্তু আপোষ তারা করেনি। সম্মানিত ভাইয়েরা, আমাদের রাহবাররা শাহাদাত বরণ করেছে। এখন এটিএম মাজহারুল ইসলাম
কারাগারে ইন্তজার করছেন। আমরা আশা করব ইনশাআল্লাহ এই সরকার অচিরেই ওনাকে মুক্তি দিবেন এবং আমরা সেই প্রচেষ্টা অব্যাহত আছে। সুতরাং দেশ এবং জাতি গঠনে জামাত ইসলাম যে আহ্বান জানাচ্ছে, আমি প্রত্যেকটি দায়িত্বশীল এবং কর্মীদেরকে আহ্বান জানাবো দেশ এবং জাতি গঠনের জন্য, মানুষকে দিক নির্দেশনার জন্য, সঠিক পথে মানুষকে পরিচালনার জন্য, এবং এখনো কিন্তু ষড়যন্ত্র থেমে থাকে নাই, সেই ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য জামাত ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জামাত ইসলাম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।